প্রিয় দর্শক, আমাদের এই সমাজে কিছু স্বার্থবাদী, নারীবাদী, লোভী এমন কিছু মানুষ আছে যারা কিনা নারীদেরকে বিভিন্নভাবে কলা কৌশলের ছলে বলে লোভ লালসা দেখিয়ে তাদের নিজেদের স্বার্থে নারীদের সংসার ভেঙে দেয়। নারীবাদী যেসব মানুষ রয়েছে তারা নারীদেরকে পুরুষের বিরুদ্ধে উস্কে দেয়, তাদেরকে ভুল বোঝায়, তাদেরকে বোঝানো হয় তোমরা আর কতদিন এই পুরুষের নিপীড়নে থাকবে, এর নির্যাতনে থাকবে, এর কাছে কেন তুমি নত হয়ে থাকবে, তুমি নিজেই একজন স্বাধীন মানুষ, তুমি নিজেই এর থেকে দূরে চলে আসো, তুমি নিজের একটা ব্যক্তিত্ব আছে, তুমি নিজেই স্বাধীন হতে পারো, কেন এর কাছে তুমি থাকবে, পুরুষের কর্তৃত্ব থেকে তুমি বেরিয়ে আসো, কেন তুমি তার কর্তৃত্বের অধীনে থাকবে। এই ভুল ব্যাখ্যার কারণে হাজার হাজার লাখ লাখ অনেক মানুষের সংসার ভেঙে গিয়েছে শুধুমাত্র এই ভুল ব্যাখ্যার কারণে। স্বামী স্ত্রীর ভিতরে সংসার জীবনে অনেক সময় ঝগড়া হতে পারে, মন খারাপ হতে পারে, অনেক কিছুই হতে পারে। এই সময়ে নারীবাদীরাই সুযোগ নেয়, তারা মাঝখান দিয়ে ঢুকে পড়ে এবং দুই পাশে বিবাহ বিচ্ছেদ লাগিয়ে দেয় এবং লাস্ট পর্যায়ে এমনও হয় তারা ডিভোর্স পর্যন্ত নিয়ে যায় এবং সংসারটা ভেঙে দেয় শুধুমাত্র নিজের লাভের জন্য। একজন সত্যিকারের মনের মানুষ কখনোই কারো সংসার ভাঙবে না, কখনোই সে এই ধরনের কাজ করবে না। এই ধরনের কাজ তারাই করে যাদের একদম ঘৃণিত মন মানসিকতা, যারা নিজের স্বার্থ ছাড়া কোনো কিছু চায় না, যারা যেভাবেই হোক যে করেই হোক নিজের স্বার্থ চরিতার্থ করতেই হবে এই মন মাইন্ডে থাকে, তারা কিন্তু অবশ্যই যে কোনোভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক সেই নারীকে পটিয়ে পাটিয়ে তাকে ভুল বুঝিয়ে তারপরে সেই সংসারটা ভাঙতে সাহায্য করে। আর যে নারীকে বোঝানো হয় সেও যখন বুঝে যায় তার ভুল ব্যাখ্যা, তখন সে নিজেও এই নারীর সাথে একমত হয়ে বা ওই মানুষের সাথে একমত হয়ে একদম উঠে পড়ে লেগে যায় এই সংসারটা ভেঙে দেওয়ার জন্য। যখন সে চলে যায় তখন কিন্তু যে সংসারটা ভাঙতে সাহায্য করে তার কিন্তু লাভ আছে, তার লাভের জন্য কিন্তু তাকে নিয়ে চলে যায় এবং যখন তার লাভটা চরিতার্থ হয়ে যায় আর সেই নারী অল্প কিছু লোভের আশায়, অল্প কিছু সুখের আশায় চলে যায়, তখন কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে বুঝতে পারে যে তার ভুল হয়েছে। তখন কিন্তু সে ফিরে আসার পথ আর খোলা রাখে না, কারণ সে সব কিছু এমনভাবে ক্লোজ করে যায় যেন আর তাকে নিতে না আসে, যেন আর সে ওই বাড়িতে বা ওই স্বামীর কাছে বা ওই লোকটার কাছে আর ফেরত না যেতে পারে, এমন কিছু সিস্টেম সে করে দিয়ে যায়। এবং এই সমাজ এইটার জন্য দায়ী, কারণ এই সমাজের মানুষগুলো লোভের কারণে, এই মানুষগুলো লোভ লালসার কারণে কিন্তু এই ধরনের সিস্টেম করে রেখেছে। একটি সংসার গড়ে ওঠে দুটি মানুষের পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস আর সম্মানের ভিত্তিতে। কখনো সেই বিশ্বাসের ভিত্তিতে বাইরের হাওয়া লেগে যায়, অন্যের প্ররোচনায় টলে যায় বিশ্বাসের ভিত, ভেঙে যায় দীর্ঘদিনের সাজানো সংসার। অন্যের কথার কান দিয়ে ভুল পথে চালিত হয়ে যখন কোনো নারী নিজের সংসার ভাঙার সিদ্ধান্ত নেয়, তখন এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা নিয়ে সে নিজেও কখনো চিন্তা ভাবনা করতে পারেনি। অনেক সময় ঘনিষ্ঠ বান্ধবী বা কাছের আত্মীয়, এমনকি মা পর্যন্ত ভুল পরামর্শ দিয়ে, উস্কানি দিয়ে একজন নারীকে তার স্বামীর প্রতি বিরূপ ধারণা পোষণ করতে বাধ্য করে। তারা হয়তো স্বামীর খুঁত ধরিয়ে দেয়, ছোটোখাটো সমস্যাগুলোকে অনেক বড় করে দেখায়, অথবা অন্য কোনো পুরুষের সঙ্গে তুলনা করে অসন্তোষ জাগিয়ে তোলেন। এগুলো হচ্ছে ঘৃণিত মন মানসিকতার কাজ এবং নারীদেরকে এগুলো করে খুব সহজেই তার স্বামীর প্রতি, আরেকজন পুরুষের প্রতি বিদ্বেষ, বিরূপ ধারণা জাগিয়ে তোলা সম্ভব। কিছু নারী তো অন্যের কাছ থেকে আর্থিক বা অন্য কোনো সুবিধা লাভের আশা নিজের স্বামীকেই ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে নেয়। প্ররোচনাকারী ব্যক্তি হয়তো ধনী বা প্রভাবশালী হয় এবং সেই নারীর কাছে উন্নত জীবনের প্রলোভন দেখায়, অনেক ধরনের স্বার্থ তাকে দেখায় এবং সেই স্বার্থে পা দিয়ে নারী তার নিজের আপন সংসার ভেঙে দেয়। কারোর যদি ব্যক্তিগত বিদ্বেষ বা পুরনো শত্রুতার জের ধরে একজন নারীকে কিন্তু তার স্বামীর বিরুদ্ধে উস্কে দেওয়াও সম্ভব। প্ররোচনাকারী হয়তো সেই নারীর স্বামীর অপকার করতে চান এবং তাকে ব্যবহার করে সেই উদ্দেশ্যে হাসিল করতে চায় এবং নারী তা ঘুণাক্ষর টেরও পায় না। নারীকে বোঝানো হয় মুক্তি পেয়ে যাবে তুমি এখান থেকে খুব ভালো থাকবে, এই ধরনের মিথ্যে প্রলোভন দেখিয়ে নারীকে তার দাম্পত্য জীবনে কলহ লাগিয়ে অপ্রয়োজনীয়তা মনে করিয়ে দিতে পারে তার স্বামীকে। অন্যের প্ররোচনায় তারা মনে করতে পারে যে তিনি বিবাহিত এই জীবন থেকে চলে গেলেই বোধহয় সুখ শান্তিতে ভরে উঠবে তার জীবন। অন্যদের সংসারের মিথ্যে সুখের ছবি দেখে তারা নিজেদের সংসারে আগুন লাগিয়ে দেয়, তারা নিজেদের সংসার ভেঙে দেয় অন্যের সুখ দেখে। তারা কখনো চিন্তা করতে পারে না তাদের এই সাদামাটা জীবনে কত সুখ শান্তি লুকিয়ে রয়েছে, তারা জাস্ট একটুখানি নিজেদেরকে কোঅপারেট করে চলতে হবে। অথচ সেই সব মানুষ, সেই সব নির্লোভী, সেই সব মনুষ্যত্বহীন মানুষের কারণে অনেক মানুষের হৃদয় ভেঙে যায়, অনেক মানুষের সংসার চলে যায়।